সতীর মৃত্যুর পর মহাদেব এমন ভয়ঙ্কর তাণ্ডব করেছিলেন যার ফলেই জন্ম নেয় এই শক্তিপীঠগুলো। রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে তিনি নিজের জামাতা মহাদেব শিবকে আমন্ত্রণ জানাননি। সতী মহাদেবীর পত্নী, পিতার যজ্ঞে যোগ দিতে গেলে সেখানে শিবকে অপমান করা হয়। এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করেন। সতীর মৃত্যুর খবরে শিব ভয়ঙ্কর ক্রোধে জ্বলে ওঠেন, তার চুলের জটা ছিঁড়ে ফেলেন, আর সেখান থেকেই জন্ম নেয় বীরভদ্র, যিনি দক্ষের যজ্ঞ ধ্বংস করেন। তারপর শিব সতীর দেহ কাঁধে নিয়ে গোটা পৃথিবী জুড়ে ঘুরতে থাকেন আর ভয়ঙ্কর তাণ্ডব শুরু করেন। সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে দেখে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। যেখানে যেখানে সেই অঙ্গ পতিত হয় সেখানেই সৃষ্টি হয় শক্তিপীঠ। আজও ভারতবর্ষের নানা প্রান্তে এই শক্তিপীঠগুলোই দেবীর মহাশক্তির প্রতীক হয়ে আছে। এই কাহিনী আমাদের শেখায়, অপমান কখনোই সহ্য করা যায় না। ভক্তি ও দেবীর শক্তি যুগ যুগ ধরে অটল থেকে মানুষের জীবনে পথ দেখায়।